আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক। সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বাংলা সাহিত্যের ক্ষেত্রে তার বাংলার অন্যতম প্রধান বাংলা ভাষার পথিকৃৎ, এবং তার হাত ধরে আমরা যদি দেখি যে বাংলা বর্ণপরিচয় এবং আমাদের প্রথম বাংলা শিক্ষা, বাংলার অক্ষর জ্ঞান এবং বাংলা ভাষার শিক্ষা আমরা কিন্তু তার হাত ধরেই করেছি। তো এহেন বর্ণপরিচয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার যে অবদান শিক্ষাক্ষেত্রে এবং জনশিক্ষার ক্ষেত্রে এবং জনসচেতনতা এবং সামাজিক যে নবজাগরণ, তার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা বড় ভূমিকা আছে। আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীতে আমাদের বাংলা মা রত্নগর্ভা, সেই বাংলা মায়ের গর্ভ থেকে যে কজন মনীষী জন্ম নিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র, তার অবদান শিক্ষাক্ষেত্রে, তার অবদান সত্যি অনস্বীকার্য। এই মহান মনীষীর তার সারাটা জীবন ধরে তিনি বিদ্যা বিলিয়ে গেছেন। তাই সাগরের মতন তিনি প্রতি মুহূর্তে তার সেই বিদ্যার সাগর, তার সাগরের নিয়ে, তার সেই সাগরের জল নিয়ে আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছি। তো শিক্ষাক্ষেত্রে তার অবদান, তার কি গুরুত্ব, সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা যদি দেখি তার জীবনী, আমরা প্রত্যেকেই কম বেশি জানি 1820 খ্রিস্টাব্দে এই মহান মনীষী জন্মগ্রহণ করেছিলেন। তার শিক্ষা জীবন এবং আমরা যদি দেখি যে তার প্রথম শিক্ষকতা, যে তার জীবনের প্রথম শিক্ষকতা, সেখানেও কিন্তু আমরা তার অবদান লক্ষ্য করি। যে এই যে এখানে বলেছে যে 1841 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষা ও সাহিত্যের প্রধান পণ্ডিতের পদ অলঙ্কৃত করেন এই মহান মনীষী বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাত্র 21 বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত, বাংলা ভাষার সাহিত্যের প্রধান পণ্ডিত হিসেবে নিযুক্ত হন। পরবর্তী পর্যায়ে আমরা যদি দেখি তার বিভিন্ন সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার যে লেখা, বাংলা সাহিত্যে তার অবদান আমরা সত্যি, তিনি উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় উজ্জ্বলিত এবং প্রজ্বলিত। এখানে যদি দেখি যে সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশতি, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, এছাড়াও আমরা যদি দেখি তার প্রচুর লেখা রয়েছে। ব্যাকরণের উপরে তার প্রচুর লেখা রয়েছে, বর্ণপরিচয়ের উপর তার প্রচুর লেখা রয়েছে, বাংলার বিভিন্ন লেখাতে তার অবদান রয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে আমরা যদি দেখি তার বিভিন্ন পাঠ্যক্রমের ক্ষেত্রে, তার শিক্ষার ক্ষেত্রে এবং নারী শিক্ষা, সর্বোপরি নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান সত্যি অনস্বীকার্য। বিদ্যালয় প্রতিষ্ঠান, আমরা এক্ষুনি যেটা আমি বললাম যে তিনি প্রচুর বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বিশেষ করে নারী শিক্ষা, নারীদের বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে যেমন আমরা দেখি যে প্রথমে 1855 খ্রিস্টাব্দে আগস্ট মাস থেকে 1856 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসের মধ্যে বিভিন্ন জেলায় 20টি মডেল বিদ্যালয় তিনি স্থাপন করেন। বিদ্যালয়গুলির উত্তরোত্তর শ্রীবৃদ্ধির ক্ষেত্রে তিনি অক্লান্ত পরিশ্রম করতেন। তার আর এক অবদান হলো 1859 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ট্রেনিং স্কুল, এবং 1861 খ্রিস্টাব্দে পরিবর্তিত নাম হয় কলকাতা ট্রেনিং একাডেমি। পরবর্তী পর্যায়ে 1864 খ্রিস্টাব্দের নামকরণ করা হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন। 1879 খ্রিস্টাব্দে এটি প্রথম শ্রেণীর কলেজে রূপে এটা স্বীকৃতি পায়। এরকম অনেক তার স্থাপিত বিদ্যালয়, যেটা বিশ্ববিদ্যালয় পরবর্তী পর্যায়ে উন্নীত হয়েছে, সেটা তিনি করেছেন। এবং সংস্কৃত, তার পরবর্তীতে আমরা দেখেছি শিক্ষাক্ষেত্রে সংস্কৃত কলেজে তিনি নিজেও শিক্ষকতা করতেন। সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই সংস্কৃত কলেজে। আমরা যদি দেখি পরবর্তী পর্যায়ে সংস্কৃত কলেজের তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এরকম প্রচুর ইনস্টিটিউশন তিনি তৈরি করেছিলেন। বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয় তৈরির ক্ষেত্রেও তার অবদান রয়েছে। এবং সিভিল সার্ভিসের পরীক্ষক পর্ষদের সদস্য হিসেবে তিনি নিযুক্ত ছিলেন। তেমনি 1857 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বোর্ড অফ স্টাডিজের সদস্য নির্বাচিত হন। এবং পাঠ্যক্রমের ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। তিনি পাঠ্যক্রম সংস্কারের ক্ষেত্রেও, তৎকালীন সময়ে শিক্ষা ব্যবস্থায় তিনি পাঠ্যক্রম সংস্কারের ক্ষেত্রেও তার অবদান আমরা লক্ষ্য করি।
এবং সংবাদপত্র জগতেরও কিন্তু আমরা দেখেছি যে তিনি অনেক তৎকালীন অনেক সংবাদপত্রের তিনি সম্পাদক ছিলেন। বিশেষ করে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাকে তিনি শেষ অবধি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যুর পর তিনি সেই পত্রিকাকে বাঁচিয়ে রেখেছিলেন। এবং আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র সম্পর্কে বলেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্য ভাষার সিংহদ্বার উদ্ঘাটন করেছেন। বাংলা সাহিত্য ভাষার একদম সিংহদ্বারকে উদ্ঘাটন করেছিলেন এই মহান মনীষী। তার বাংলা ভাষার ক্ষেত্রে আমি একটু আগেই বললাম, তার জীবনচরিত, বোধোদয়, শকুন্তলা, কথামালা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, এই সমস্ত লেখা যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। এবং সর্বোপরি বর্ণ পরিচয়ের প্রণেতা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং বিশেষ করে বাংলার ক্ষেত্রে জ্যোতিচিহ্ন ছেদ এবং জ্যোতিচিহ্নের ব্যবহার তিনি করেছিলেন। তো নারী শিক্ষার ক্ষেত্রে তার তো বলাই যায় না, এত অবদান, তার অবদান অনস্বীকার্য। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি প্রথম অনুভব করেছিলেন, এবং শুধু অনুভব নয় যে নারী শিক্ষার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য, তিনি প্রচুর বিদ্যালয় স্থাপন করেছিলেন, যেমন স্বাভাবিকভাবে বেথুন স্কুল, হিন্দু বালিকা বিদ্যালয়, এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি যে তিনি প্রচুর বিদ্যালয় স্থাপন করেছিলেন। এবং শিক্ষাক্ষেত্রে সর্বোপরি আমরা যদি দেখি যে তিনি নারী মুক্তির অগ্রদূত বিদ্যাসাগরের প্রচেষ্টা 1858 খ্রিস্টাব্দে হুগলি জেলায় 23টি, বর্ধমান জেলায় 11টি, মেদিনীপুর জেলায় 1টি, নদিয়া জেলায় 1টি নারীদের জন্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। এবং নারী শিক্ষা ভাণ্ডার নামে গঠিত অর্থ ভাণ্ডার থেকে ওই বিদ্যালয়গুলির আর্থিক সাহায্য করা হতো। তিনি নারী শিক্ষা ভাণ্ডার বলে একটা ফান্ড তৈরি করেছিলেন, যেখানে সবাই সেখানে অর্থ প্রেরণ করতেন, এবং সেই ফান্ড থেকেই কিন্তু নারী শিক্ষার ক্ষেত্রে সেই ফান্ডকে ব্যবহার করা হতো। এই রকম শিক্ষাক্ষেত্রে তার এই অবদান, আরও বেশি করে এই বিষয়গুলো ছাত্রছাত্রীদের একটু পড়তে হবে, জানতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং আমাদের প্রত্যেকেরই এটা জানা দরকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষাক্ষেত্রে তার কি অবদান। এটা আরও ভালো করে বিষয়গুলোকে পড়তে হবে, জানতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে, অসুবিধা থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এই ক্লাসগুলো রীতিমতন রোজ করার চেষ্টা করবে, কারণ এই বিষয়গুলোকে যত চর্চা করা যাবে এই তথ্যগুলো বেশি করে নিতে হবে। এই মহান মনীষী, মহান শিক্ষাবিদ, তাদের যে অবদান, শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব, এটা আমাদের খুব সিনসিয়ারলি পড়তে হবে। আজকের ক্লাস এই অবধি।